Hello and good morning, my students. Hope all of you are well. I am your Borsha ma'am, and today we will learn another topic of chapter 7, fractions. If you haven't watched the previous videos of this chapter, the link is in the description box. So let's start our today's lesson. Today at first we learned about the simplest form of a fraction. How can we reduce a fraction into its simplest form? Now what is the simplest form or lowest form? দুটো একই কিন্তু. If the numerator or denominator have no common factors except one, then the fraction is called in its simplest form. Like 1/2, 3/4. Look at these fractions here. Numerator and denominator have no common factors. Numerator হচ্ছে 1, denominator হচ্ছে 2. Numerator হচ্ছে 3, denominator 4. They don't have any common factors except 1. Factors আমরা জানি কি, একটা নাম্বারকে যে নাম্বার দিয়ে ডিভাইড করলে এটা পারফেক্টলি ডিভিসেবল হয় সেই নাম্বারগুলো হচ্ছে ওর ফ্যাক্টরস। সো যে ফ্র্যাকশনের এরকম কোনো কমন ফ্যাক্টরস নেই সেই ফ্র্যাকশনগুলোকে বলা হয় যে তারা তাদের লোয়েস্ট ফর্মে আছে। বাট ইন অল কেসেস এটা হয় না, সব কেসে এরকম একটা যে সবসময় লোয়েস্ট ফর্মেই থাকবে সেটা থাকে না। ইন দ্যাট কেস উই হ্যাভ টু রিডিউস দ্য ফ্র্যাকশন ইনটু ইটস লোয়েস্ট ফর্ম। সবসময় মাথায় রাখবে যে ওয়েন আমরা একটা ফ্র্যাকশন লিখছি ইট মাস্ট বি ইন ইটস লোয়েস্ট ফর্ম। সবসময় ফ্র্যাকশনটাকে লোয়েস্ট ফর্মেই লিখতে হয়। যদি দেখা যায় যে লোয়েস্ট ফর্মে নেই তখন উই হ্যাভ টু রিডিউস ইট টু ইটস লোয়েস্ট ফর্ম। যেমন আই এম গিভিং আন এক্সাম্পল, ধরা যাক 12/20। তো দেখো ইন দ্যাট কেস দ্য ফ্র্যাকশন ইজ নট ইন ইটস লোয়েস্ট ফর্ম। লোয়েস্ট ফর্মে কিন্তু নেই, বিকজ 12-এর একটা ফ্যাক্টর আছে 4, 20-রও একটা ফ্যাক্টর আছে 4। দে হ্যাভ আ কমন ফ্যাক্টর অর 2, এখানেও 2। সো দে বোথ হ্যাভ দ্য কমন ফ্যাক্টরস 4 or 2। তো আমি কি বললাম একটু আগে, when the fraction don't have any common factors, মানে নিউমারেটর ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডিনোমিনেটরের যখন কোনো কমন ফ্যাক্টরস থাকছে না। বাট ইন দিস কেস দেখো ফ্র্যাকশনের কিন্তু নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোরই কমন ফ্র্যাকশন কিছু থেকে যাচ্ছে, তার মানে এই ফ্র্যাকশনটা কিন্তু লোয়েস্ট ফর্মে নেই। So what should we do? We have to reduce it into its lowest form. Lowest form এ আমাকে reduce করতে হবে। Now how can we reduce the lowest form into its lowest form? We can do it in two ways. দুভাবে আমি করতে পারি। First of all, divide the numerator and denominator by their HCF. So I can find the HCF of these two numbers. এই দুটোর HCF আমি বের করে নিতে পারি। By then we can divide the numerator and denominator by this HCF. এটা একটা প্রসেস, এভাবে আমরা করতে পারি। HCF বের করে তারপরে HCF দিয়ে উপর নিচে নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড করা, অথবা we can cancel or remove the common factors of the given fraction in steps. আমরা কমন ফ্র্যাকশনগুলো বাদ দিতে দিতে যেতে পারি, বা সিম্পল যেটা আমরা করি, আমি যেটা তোমাদের সিম্পল ওয়ে আউট বলছি সেটা হচ্ছে আমরা চেক করতে পারি যে এই দুটো নাম্বারকে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, সেই নাম্বারগুলো দিয়ে আমাদের ডিভাইড করতে করতে যেতে পারি। যেমন এখানে দেখো কমন ফ্যাক্টরের মধ্যে 4 পড়ছে, তো উই ক্যান ডিভাইড দ্য নিউমারেটর বাই 4 অ্যান্ড ডিনোমিনেটর বাই 4। তো নিউমারেটরকে 4 দিয়ে ডিভাইড করলে আসে 3, 3 4s are 12। ডিনোমিনেটরকে 4 দিয়ে ডিভাইড করলে আসে 5, 4 5s are 20। সো ইট বিকামস 3/5। তো যেটা বলছি দুরকমভাবেই হতে পারে, আইদার আমরা HCF বের করলাম, ওটা একটু বিট লেন্দি, হ্যাঁ। সো উই ক্যান ইউজ দ্য সেকেন্ড মেথড, দ্যাট ইজ ক্যান্সেল অর রিমুভ দ্য কমন ফ্যাক্টরস ফ্রম দ্য ফ্র্যাকশন। মানে
আমরা আমাদের যে কমন ফ্যাক্টরসগুলো রয়েছে এই দুটো নিউমারেটর এবং ডিনোমিনেটরের, সেটা দিয়ে আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে ডিভাইড করতে পারি। এই মেথডটা অনেক বেশি ইজিয়ার, কমন ফ্যাক্টরসটাও খুঁজে বের করা ইজিয়ার এবং সেটা দিয়ে ডিভাইড করাটা অনেক শর্টে হয়ে যায় মেথডটা। নিউমারেটর এবং ডিনোমিনেটরকে কোনো সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, বাট কিপ ইন মাইন্ড অলওয়েজ দ্যাট কমন সেম নাম্বার হতে হবে। মানে নিউমারেটরকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম, ডিনোমিনেটরকে 4 দিয়ে ডিভাইড করলাম, এরকম না। ইফ উই হ্যাভ টু ডিভাইড ইট, দেন ডিভাইড বোথ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই সেম নাম্বার। ক্লিয়ার? তো এইভাবে আমরা ফ্র্যাকশনটাকে সিম্পলেস্ট ফর্মে রিডিউস করতে পারি। Now look at an example. Here our fraction is 16/72 and we have to reduce it into lowest form. তো দুটো মেথডই আমরা দেখি। ফার্স্ট মেথডটা কি ছিল? We have to find the HCF of this two numbers, মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরের, and then divide with the HCF. তো HCF বের করে নি। The HCF of 16 and 72 আমরা জানি লং ডিভিশন মেথড দিয়ে আমরা HCFটাকে বের করে নিই। 4 16 64 8 16 2, তাহলে আমাদের HCF হচ্ছে 8। তো we have to divide both the numerator and denominator by 8. 8 দিয়ে আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকে ডিভাইড করব। তাহলে কি করছে? ফার্স্টে we are finding the HCF of the two numbers, the numerator and denominator, then we dividing both the numerator and denominator by the HCF. So 8 2s are 16 and 8 9s are 72. So our reduced lowest form of fraction is 2/9. দেখো এই 2 and 9 এর কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই except 1. তো it is in simplest form. Now I also have told about the second method. Second method কি ছিল? We have to divide the numerator and denominator by their common factor. তাদের কিছু কমন ফ্যাক্টর থাকবে বা কিছু কমন নাম্বার থাকবে যেটা দিয়ে তাদেরকে দুজনকেই ডিভাইড করা যাবে, সেমন কিছু নাম্বার দিয়ে আমরা এদেরকে ডিভাইড করতে পারি। তো ফার্স্ট 16/72 দেখো আমি 4 দিয়ে দুটোকে ডিভাইড করতে পারি। তো 4 দিয়ে যদি ডিভাইড করি, 4 4s are 16 and 4 18s are 72. তো আমার রিডিউস হয়ে ফার্স্ট হলো 4/18। এবার এটারও কমন ফ্যাক্টরস আছে। তো 4 আর 18 দুটোকে সেম কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? 4 দিয়ে যায় না, 2 দিয়ে যায়। তো 2 দিয়ে ডিভাইড করি, 2 2s are 4, 2 9s are 18। তো রিডিউস হয়ে আমার এটা দাঁড়ালো 2/9। তো এভাবে একটা স্টেপে না হলে আমরা ধাপে ধাপেও করতে পারি। কিন্তু প্রথমে আমার কিন্তু মনে রাখতে হবে যে উপরে এবং নিচে মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে আমার ডিভাইড করতে হবে। সেই জন্য আমাকে ফাইন্ড করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড যে কোন নাম্বারটা কিন্তু নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকেই ডিভাইড করতে পারে। যেমন এখানে আমি ফার্স্টে 4 দিয়ে ডিভাইড করলাম, তারপরে 2 দিয়ে ডিভাইড করলাম। ক্লিয়ার? বা একবার যদি মনে হয় 4 2s are 8, একবার 8 দিয়েও কিন্তু ডিভাইড করা যায়। তো এই হলো আমাদের simplest form. Now look at the next part, that is the comparison of fraction. We already know that fraction are of some types. In between them we learn about the comparison between like and unlike fractions. Like এবং unlike fractions এর comparison কিভাবে হয়? In previous video I told about the like fraction, that is the fractions having same denominators are called like fractions. So how can we compare the like fractions? যেহেতু এদের denominator গুলো same হয়, so in that case we have to compare only the numerator of the like fraction. denominator গুলো same হওয়ার কারণে শুধু আমরা numerator গুলো compare করব।
আর নর্মাল কেসে মানে নর্মাল যেরকম আমরা কম্প্যারিজন করি যে যার নিউমারেটর বড় দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট, যার নিউমারেটর ছোট দ্যাট ইজ দ্য স্মলেস্ট। তো কি যেহেতু ডিনোমিনেটর সেম, নিউমারেটরটা আমরা চেক করব যে ফ্র্যাকশনের নিউমারেটর বড় উইথ দ্যাট ইজ দ্য গ্রেটার আর যার ছোট দ্যাট ইজ দ্য স্মলার। সো লুক এট দিস এক্সাম্পল 7/11, 1/11, 3/11. These three fractions are like fractions. তো এদের ডিনোমিনেটর প্রত্যেকেরই 11. So we just check the numerator. নিউমারেটরগুলো জাস্ট চেক করব। দেখো একটা হচ্ছে 7, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। তো 7টা হচ্ছে সবচেয়ে বড়, 3টা নেক্সট, 1টা সবচেয়ে ছোট। সো 7/11 is the largest and 1/11 is the smallest. এভাবে আমাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়েও সাজাতে বলতে পারে। অ্যাসেন্ডিং মিনস স্মলার টু বিগার, তাহলে স্মলার টু বিগার কি হবে 1/11 গ্রেটার স্মলার দেন 3/11 স্মলার দেন 7/11, আর ডিসেন্ডিং হলে বিগার টু স্মলার 7/11 গ্রেটার দেন 3/11 গ্রেটার দেন 1/11। তো কি হচ্ছে তাহলে লাইক ফ্র্যাকশনসের ক্ষেত্রে উই আর জাস্ট চেকিং দ্য নিউমারেটর অ্যান্ড কম্পেয়ারিং দ্য নিউমারেটর। যার নিউমারেটর বড় সেটা বড়, যার নিউমারেটর ছোট সেই ফ্র্যাকশনসটা ছোট। There are also the comparison of unlike fractions. There are 3 types of unlike fractions comparison, but we will learn about the comparison of unlike fractions in our next video. So today we have learnt about the simplest form of the fraction. What is the simplest form? How can we reduce the simplest form of a fraction? ফ্র্যাকশনের সিম্পলেস্ট ফর্মে আমরা কিভাবে রিডিউস করতে পারি, and how can we compare the like fractions? So clear about today's lesson?